যে ওই মহিলাটিকে তো আমি প্রেম করি, তাকে ছাড়া তো থাকতে পারি না। যুবক, তুমি ভুলের মধ্যে আছো। তুমি বলছো আমার প্রেমিকা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার প্রেমিকা পর্দা করে। আরে গাধা, তুমি জানোই না সে যদি পর্দাই করলো, নামাজ তোমার প্রেমে কি করে পড়লো বলো? তুমি আমাকে বুঝাও আগে। অতএব তুমি ক্ষতির মধ্যে আছো যুবক, তুমি ধোঁকার মধ্যে আছো। অতএব এই প্রেম করে বিবাহ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এমন নারীকে বিবাহ করো যেই নারী উজু করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা কবুলের সম্ভাবনা থাকবে, এমন একজন নারীকে তুমি বিবাহ করো। আর যুবক, তুমি আজকে প্রেম করে বিবাহ করতে গেলে, আজকে তুমি লাভ করে বিবাহ করতে গেলে, যুবক তুমি প্রেম করে বিবাহ করে কি করে বুঝলে বলো তোমার পরিবারটা সুন্দর হবে? কি করে তোমার বুঝে আসলো সেই পরিবারটা ধার্মিক হবে? তোমাকে বলতে হবে আমি একজন জেনাকারী মেয়ের সঙ্গে বিবাহ হচ্ছে আমার জেনাখোরনি মেয়ের সঙ্গে বিবাহ হচ্ছে আমার। যেই মহিলা তুমি বলছো আমার প্রেমিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই মহিলা তোমাকে বলছি, তোমাকে বলতে হবে জেনাকারী পুরুষের সঙ্গে আমার বিবাহ হচ্ছে। যুবক, তোমাকে বলতে হবে আমার জেনাখোরনি মেয়ের সঙ্গে বিবাহ হচ্ছে। তুমি কি করে তুমি বলতে যাচ্ছ আমি 5 ওয়াক্ত সালাত পড়নেওয়ালা নারীকে বিবাহ করতে যাচ্ছি? মহিলা, তুমি কি করে বলতে পারছো আমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ছেলেকে বিবাহ করতে পারছি? আমি একথা কি করে তুমি বলছো? সে যদি নামাজই পড়লো, সে যদি তাহাজ্জুদের সালাত আদায় করলো, আর সে যদি ভালো কাজ করলো, পর্দা করলো, তাহলে তোমার প্রেমে কি করে লিপ্ত হলো বলো, আমাকে বুঝাও। অতএব যুবক, এই খারাপ রিলেশনশিপ থেকে তুমি বের হয়ে আসো। তোমার কে লাগে মেয়েটা বলো? তোমার মা লাগে, তোমার বোন লাগে, তোমার ভাগ্নি লাগে, ভাতিজি লাগে? কিসের সাথে তোমার তার সম্পর্ক? অনেকে বলছে ফেসবুকে দিন শিখি, অনেক ভাই আমাকে দিন শিখায়। কেন? তোমার বাড়িতে কিতাব নেই, তোমার বাড়িতে বই নেই, তোমাকে শাসন করার জন্য। আবার কেউ কেউ বলছে আমার প্রেমিক আমাকে শাসন করে, কোথাও যেতে দেয় নাই। আরে চুপ মহিলা, কাহেকার বেয়াদব শয়তান মহিলা! তোমাকে শাসন করার জন্য তোমার বাপই যথেষ্ট, তোমাকে শাসন করার জন্য তোমার ভাই যথেষ্ট, কিন্তু তুমি ওই খারাপ শয়তান ছেলের পাল্লায় কেন তুমি পড়তে গেলে বলো? অনেকে বলছে তাকে ছাড়া বাঁচবো না। এগুলো অহেতুক ফালতু কথা। আরে একটা স্বামী স্ত্রী মারা যাচ্ছে, 4 মাস 10 দিন শোক পালন করছে, ভুলে যাচ্ছে, আবার বিবাহ করছে, আর তুমি কোথাকার কে তার সঙ্গে লিপ্ত থাকলে? অতএব হারাম সম্পর্ক আরে হারাম রিলেশনশিপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর যদি না বের হয়ে আসি তাহলে পরে আমাদের ইহকাল ক্ষতিগ্রস্ত হবে, পরকাল ক্ষতিগ্রস্ত হবে। এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। হাদিস বুখারী মুসলিম, কিছু আমার করার নেই। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। যারা পৃথিবীর বুকে জেনা করলো, এদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জাহান্নামীরা টিকতে পারবে না তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে। অতএব লজ্জাস্থানকে পবিত্র রাখার চেষ্টা করুন। যুবক, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আজকেই যে আমার এই যৌবন আমার স্ত্রী ওয়াইফের জন্য আমি রাখলাম। যুবতী নারী, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে তোমাকে বলছি আমি, তুমি আমার দিনী বোন, তোমাকে এরাদা করতে হবে আমার স্বামীর জন্য আমার যৌবনটাকে আমি হেফাজত করে রাখলাম। এই কথা তোমাকে পালন করতে হবে। এই কথা তোমাকে মনে করার জন্য বলছি। মনে কিছু নেবেন না দিনী বোন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে। আপনাকে আমি আয়েশার মতো সম্মান করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো সম্মান করি, কিন্তু আপনার ব্যবহার খারাপের জন্য আপনাকে আমার নীতিকে আপনার ঘৃণা করি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা যেন আমরা মেনে বুঝে জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 5 মিনিট আগে ছাড়ছি, এর জন্য দুঃখিত।